আপনি আগে যান সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সভাপতি সাহেব, আগামীকাল রমজান মাসের প্রথম রোজা এবং প্রথম তারাবি। আপনি হলেন গ্রামের মাতা এবং মসজিদ কমিটির সভাপতি। আপনি যদি প্রথম তারাবি থেকেই মসজিদে উপস্থিত থাকেন, এলাকার মুসলিম যারা রয়েছেন তারা অত্যন্ত খুশি হবেন। আমি আপনার কাছে এইটুকু আশাবাদী, আপনি আগামীকাল মসজিদে তারাবির নামাজে উপস্থিত থাকবেন। আরো কিছু বলবে? না বললে যাই, আমার দামি বুঝবো। আসসালামু আলাইকুম। মাহে রমজান এলো বছর ঘুরে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। গুনাহ মাফের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সভাপতি সাহেব, আপনি কি বাসায় ৫ ওয়াক্ত নামাজ পড়া করছেন? আমার মাথায় টুপি দেখে আপনি কি বুঝেন না? আলহামদুলিল্লাহ, আপনি যে ৫ ওয়াক্ত নামাজ পড়তেছেন আমার খুব খুশি লাগতেছে। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, আমি এখন আসি। ঠিক আছে, আসেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোঝা দেবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান হুজুরের সাথে থাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখছি, তারাবির নামাজ পড়ছি। বাকি রইল কি জানি? হ্যাঁ, মনে করছি গরিবের হক না দিয়া নামাজ পড়লে নামাজ হবে না। আমি তো গরিবের হক আদায় করব। আমি গরিবের হক আদায় করে দেন নামাজ পড়তে দেবো এবং 10 জনকেও গরিবের হক আদায় করতে বলবো। আমি এখন যাই হুজুরের সাথে থাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি দুইটা কথা বলতে চাইছিলাম, যদি অনুমতি দিতেন তাহলে বলতাম। হ্যাঁ, বলেন কি? সভাপতি সাহেব, পরিষ্কার পরিচ্ছন্নতা হইছে ইমামের অঙ্গ। আপনার নিয়ে মসজিদের মুসল্লিরা বলা বলি করে, আপনি হইছেন গ্রামের মাতবর, গ্রামের মাতা। এই যে আপনি এই পোশাক পরে নামাজে যান, মসজিদে যে তারাবি পড়েন, মুসল্লিরা বলে এত টাকা পয়সার মালিক, এই টাকা পয়সা কেডা খাইব? ভালো কোনো পাঞ্জাবি পায়জামা পরলাম মসজিদে আসে না। আপনি যদি ভালো পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে আসতেন তাহলে আমি খুব খুশি হতাম। যে শুনেন হুজুর সাহেব, আমি কি করবো না করবো এটা আমি ভালোই বুঝবো। মুসলিরা কি কইলো না কইলো এটা আমার আসে যায় না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়া লইছি, এইটাই। আমি দোয়া করবো আল্লাহ পাকের কাছে, আপনি যেন রমজান মাস চলে গেলেও 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি ওখানে কই যাবেন? যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুমিন মুসলমানের দারে দারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সভাপতি সাহেব কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইমরান কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তুমি নামাজ পড়তেছো তো? হ্যাঁ, সভাপতি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়া দিচ্ছেন, আমি খুব খুশি। আল্লাহ পাকও খুশি হয়েছেন না নামাজ পড়া দিয়ে। সভাপতি সাহেব, একটা কথা বলতাম, যদি অনুমতি দিতেন। হ্যাঁ, বলেন কি বলবেন? যেহেতু অনুমতি দিচ্ছেন তাহলে কথাটা বলি। তার 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 30টা তারাবি পড়লেন এবং 30টা রমজানের রোজা রাখলেন। আরেকটা সহজ কাম বাকি রয়েছে, সেই কাজটা কি সভাপতি সাহেব আপনি কি জানেন? হুজুর, জি। একটা জিনিস বাকি রইছে। কি জানো ঈদের নামাজ? হ্যাঁ, ঈদের নামাজ। ইমরান, ঈদের নামাজের চাইতেও সহজ আরেকটা কাজ বাকি রয়েছে, সেটা তোমার জন্য জায়েজ না হইলেও আমাদের সভাপতি সাহেবের জন্য অত্যন্ত জরুরি এবং জায়েজ। বলেন কি সহজ কাজ কি? সভাপতি সাহেব, সহজ কাজটি হলো, ইসলাম শরিয়াতে আছে গরিবের হক, অর্থাৎ যাকাত ও ফিতরা। আমরা যদি 30টা রোজা রাখিয়া, 30টা তারাবি পড়িয়া এবং 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যাকাত এবং ফিতরা না দিয়া ঈদের নামাজ পড়তে চাই, তাহলে আল্লাহ পাক সেই ঈদের নামাজ কবুল করবেন। হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিছু 5 ওয়াক্ত নামাজ বেরি করছি। আবারও আমরা আইসুন একটা সাইকেল লইয়া নামাজ পড়তাছি, পড়বো।
কিন্তু জাকাতটা দিতে পারবো না। নাউজুবিল্লাহ হুজুর, নাউজুবিল্লাহ, এমন কথা বলে না। ইসলামে স্পষ্ট প্রমাণ আছে, যাকাত ও ফিতনা গরিবের হক। এই যাকাত ফিতনা গরিব দুঃখী মানুষের মাঝে সঠিকভাবে বন্টন না করা পর্যন্ত ঈদের নামাজ আল্লাহ পাক কবুল করবেন। আমিন। কথাটা তুমি শুনছ? জি শুনছি। এই যে সভাপতি সাহেব দেখেন, ইমরান কিন্তু কথাটা খুব সুন্দরভাবে শুনছে। আপনি তো বয়সে অনেক বড়, আপনি কি কোনো জায়গায় এই কথাটা শুনেন নাই যে 30টা রোজা এবং 30টা রমজানের তারাবি পড়ার পর ঈদের নামাজ পড়ার আগেই গরিবের যে হকটা আছে যাকাত এবং ফিতনা, এটা সুন্দরভাবে সঠিক নিয়মে গরিব মিসকিনের ভিতর বন্টন করে ঈদের নামাজ পড়তে দেখি, তখনই আল্লাহ পাক আমাদের সেই রোজা এবং ঈদের নামাজ কবুল করে দিবেন। জানলেও এগুলি দিতে পারবো না। হ্যালো আমার ভাই কি গল? তা দিতে হবে তো। হ্যাঁ, ইমরানে সঠিক কথা কইছে সভাপতি সাহেব, এইগুলি দিতে হবে। সভাপতি সাহেব, আপনার কি ধন সম্পদ কম আছে? আপনি ধন সম্পদ থেকে হালকা কিছু যাকাত এবং ফিতনা দিবেন, এতে গরিব দুঃখী অসহায় যারা আছে তারা খাইয়া বইয়া ঈদের নামাজ পড়তে যাইবে, আপনারও আনন্দ লাগবে, ওরাও খুব খুশি হইবে। তার সাথে সাথে আল্লাহ পাক যে কত খুশি হইবে, আপনার এই 5 ওয়াক্ত নামাজ এবং রোজা যে করছেন সব কিছু আল্লাহ পাক কবুল করে নিবে। আমিন। হুজুর জাকাত ফিতরা দিমু কিনা আমি বুঝবো, আমার আমার টাকা আছে, আমি ওখানে যাই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে সভাপতি সাহেব, তাহলে আপনি চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমরান, জি হুজুর বলেন। আমি তোমার সাথে একটু কথা বলতে। বলেন। হ্যাঁ, তুমি তোমার আব্বাকে এই যাকাত ফিতনা কথা বইলে, ঠিক আছে? হ্যাঁ, তোমার আব্বাকে বলবা হুজুরে বলছেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, 30টা রোজা করছো, 30টা তারাবির নামাজ পড়ছো। এখন ঈদের নামাজ পড়ার আগে যদি জাকাত ফিতরা। হ্যাঁ হ্যাঁ যাকাত ফিতনা গরিব দুঃখী মানুষের মাঝে সঠিকভাবে বন্টন না করিয়া ঈদের নামাজ পড়তে যাও, তাহলে বলে নামাজ কবুল হইতো না। হুজুরে বলছে এই কথা তোমার আবারে কইবা। হ্যাঁ হ্যাঁ, আরো কইবা যে তুমি যাকাত ফিতনা গরিব দুঃখী মানুষের মাঝে বন্টন করিয়া দিয়া পরে নামাজ পড়তে যাবে, ঠিক আছে? এটা বইলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলো চলো। রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মাহে রমজান এলো বছর। আসসালামু আলাইকুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সাকিব, তুমি কেমন আছো? আমিও ভালো। হ্যাঁ সাকিবুল হাসান, তুমি আমার মসজিদেই 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তারাবির নামাজও পড়ছো, এবং আমি যতদূর জানি 30টা রোজাও রাখছো। এখন বাকি রয়েছে তোমার ঈদের নামাজ। ঈদের নামাজের আগে আরেকটা সহজ কাজ করবে। কোন ইসলামপ্রিয় ব্যক্তি যদি নিজের গ্রামের গরিব দুঃখী মানুষের মাঝে যাকাত এবং ফিতনা সঠিকভাবে বন্টন না করে ঈদের নামাজ পড়তে চায়, তাহলে আল্লাহ পাক তার নামাজ কবুল করে। তাহলে আমাদের কি করা দরকার? নামাজ পড়া দরকার, আর গরিব দুঃখী মানুষের মাঝে যাকাত এবং ফিতনা সঠিকভাবে বন্টন করে দিয়ে ঈদের নামাজ পড়া দরকার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শোনো, গরিব দুঃখী মানুষের মাঝে যাকাত এবং ফিতনা সঠিকভাবে বন্টন করে দিয়ে নামাজ পড়তে চাইবে। আর তোমার দাদা এবং আব্বাকেও এই কথাটা জানাই দিও যে হুজুর সাহেব এই কথা বলছেন। এই সঠিক নিয়মটা পালন করে যেন তোমার আব্বা এবং দাদা এবং তুমি ঈদের নামাজ পড়তে পারো, ঠিক আছে? তাহলে আসুন। হ্যাঁ, রোজার পরে সবার ঘরে ঈদ এসেছে, নেই উদাসী হাসি। ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব এই দিকে কই রওনা দিছে? আমাদের বাসায় আমরা ব্যক্তি মিলিয়া নামাজ পড়বো, এই জন্য আমরা বলে মেলা দিছি। আমি আপনাদের কথা শুনে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আপনি হলেন গ্রামের মাথা, আপনার মতো একজন লোক আমার বাড়িতে যাইতেছে, এ আমার পরম পাওনা। হুজুর আপনি যেসব কাজ দিচ্ছেন সমস্ত কাজ আপনি পালন করছেন। আলহামদুলিল্লাহ, আমার কথা মতো না, আল্লাহ পাকের ইচ্ছায় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন এবং 30টা রোজাও রাখছেন, 30টা তারাবির নামাজ পড়ছেন, এবং আপনার গ্রামে গরিব দুঃখী মানুষ যারা রয়েছে তাদের একটা হক আছে, গরিব দুঃখীর হক আছে না, যাকাত এবং ফিতনা, এটা দিচ্ছেন। আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়েছে। সাকিবুল, তোমার আব্বা আম্মাকেও
বলছিলাম তো, হ্যাঁ ওনারা তো দিচ্ছেন। হ্যাঁ আপনি না বলেছিলেন জি জি আমি কইছি বুঝছো, আলহামদুলিল্লাহ। আমরা এটাই চাই, আমরা যেন কেউ গরিব দুঃখীর হক যেন নষ্ট না করি, ঠিকঠাক মতো পালন করি। গরিব দুঃখীর মাঝে আমাদের যে হক আছে সেই হকটা যেন পৌঁছাইয়া দিই। কি বলো? ঠিক আছে। হ্যাঁ আরেকটা কথা সভাপতি সাহেব, আপনারা তো দিচ্ছেন এবং আপনাদের পাশে যারা রয়েছে 8-10টা ভাই তাদের কিন্তু বলছেন গরিবের পাওনাটা মিঠাইয়া দেওয়ার জন্য। হ্যাঁ, জি, হ্যাঁ হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ, আমার কাছে আরো খুশি লাগতেছে। ঠিক আছে সভাপতি সাহেব, তাহলে চলুন আমরা একসাথে ঈদের নামাজ পড়তে যাই। যান। হ্যাঁ আপনি আগে যান না, সভাপতি না, সাহেব। আপনি আগে যান, আপনি আগে যান। হ্যাঁ কি বলো? হ্যাঁ আচ্ছা আচ্ছা হাজার পরে সবার ঘরে ঈদ এসেছে, এই উদাসী হাসি খুশি ফুল ফুটেছে। নতুন নতুন পোশাক কেমন রং বাহারের রং লাগাই, খুশবু আতর পাই যে কদর সবার দেহের পরশ পাই। নতুন নতুন পোশাক কেমন রং